হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমার তরফ থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে হলো 31 মানে 31 ডিসেম্বর। আজকেই আমাদের 2023 সমাপ্ত হয়ে যাবে। আর 12টা PM বাজলেই শুরু হয়ে যাবে আমাদের নিউ ইয়ার। আর বাজি ফাটাফাটি আজকে একটা বিশেষ দিন, আজকেও একটা বিশেষ দিন, কালকেও একটা বিশেষ দিন। আজকেও অনেক মজা করব, কালকেও অনেক মজা করব। আমি কিন্তু 25 ডিসেম্বর পিকনিক করতে গেছিলাম, কোনো মজা করতে পারিনি, তোমরা সবাই জানো। আমার প্রচণ্ড প্রচণ্ড দাঁতে ব্যথা ছিল, যার জন্য আমাকে অবশেষে বাধ্য হয়ে দাঁতটা তুলতে হয়েছিল। ভেবেছিলাম রুট ক্যানেল করব, কিন্তু অনেক সমস্যার জন্য, মানে সমস্যার মধ্যে টাকারই সমস্যা, ওর জন্য আমি করতে পারিনি। আর প্রচণ্ড যন্ত্রণা যেহেতু করছিল, এত ওষুধ খাচ্ছিলাম, এত অ্যান্টিবায়োটিক খাচ্ছিলাম, আমার দাঁতে কোনো রকম সুরাহা হচ্ছিল না, যার জন্য আমাকে দাঁত তুলে ফেলতে হয়েছে। তো তোমরা বলছিলে ডেন্টাল ট্রিটমেন্টের ভিডিও দাও, আমি কি করে ভিডিও দেবো বলো? আমি নিজেই দাঁতে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিলাম। তো দাঁতটা তোলার পরে কোনো মতো একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমরা সবাই নতুন বছরে পড়বো, সব হাসি কান্না এই বছরে যা ছিল সব মুছে ফেলে নতুন বছরে নতুনভাবে শুরু করব। আর এই দেখো, আমি সবে শ্যাম্পু করে এসেছি। আজকে বিকালে আমাদের না এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে আমার আর আমার ছেলের, আমি যে অফিসে কাজ করি সেই কলিকের বাড়িতে, মানে পার্টি নিমন্ত্রণ। তো যাই হোক, আজকে বিকালে যাব, মজা করব। ওদের বাড়িতে কোনো দিন যাইনি, আজকে ফার্স্ট টাইম যাব। আর কালকের বছরটা শুরু করব পুজো দিয়ে। আমাদের বাড়ির পাশে বড় চণ্ডী মন্দির আছে, তো সেখান থেকেই শুরু করব। জানি না নতুন বছর কেমন যাবে, পুরনো বছরও যেমন গেছে মোটামুটি ভালো খারাপ সব মিলিয়েই গেছে। এবার আসে আমার দাঁতের কথায়। দাঁত আমি এখনও ভালো করে মুখ হা করতে পারছি না, এইখান থেকে একটা দাঁত চলে গেছে। তো দাঁতটা চলে যাওয়ার পরে আমার খুবই কষ্ট হয়েছে জানো। একটা জল জ্যান্ত অত বড় একটা দাঁত আমার তুলে দিয়েছে, আমি জানতাম না দাঁত এত বড় হয়। সরি, এত বড় নয়, এইটুখানি, যতটাই বড় হয়। তোলার পরে দেখলাম যে দাঁতটা প্রচণ্ড বড় ছিল। দাঁতে আমার না পোকা লেগে গেছিলো, তোমরা সবাই জানো আমার দাঁতে পোকা আছে। তো যাই হোক, শ্যাম্পু করেছি, কদিন ধরে স্নানও করতে পারছিলাম না। সবাই বলছিল ঠান্ডা লেগেছে, ঠান্ডা জলে স্নান করিস না। অনেক কিছু প্রবলেম হচ্ছিল, যার জন্য দাঁত তুলে ফেলতে হয়েছে। একদম ব্যথা সহ্য করতে পারছিলাম না। তোমরা এখন দেখবে দাঁতটা কী অবস্থা হয়েছে, দেখি হা করতে পারি কি না। তো আমার দাঁত আর নেই, এটাই হলো অবস্থা, ঠিক আছে? দাঁত আর নেই আমার। তো যাই হোক, কিছু করার নেই, তোমাদেরকে দেখেই দিলাম। আর স্নান টান করে বসে আছি, ছেলে আর ছেলের বাবা রাস্তায় ঘুরছিল, ওদের ডাকতে গেছি, গিয়ে দেখি নেই। কী করবো এখন, একা একা বসে আছি, এখনও টিফিন খাইনি, 12টা বেজে গেল। তো চলো, ওদেরকে আবারও আমি খুঁজতে যাব, দেখি ওদের অবস্থা কী, ওরা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। তো হ্যাপি নিউ ইয়ার তো কালকে সকালবেলা একবার দেবই। তো চলো, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আর ভিডিওটা তো আজকেরই পোস্ট হয়ে যাবে। আর শীত কেমন পড়েছে বলো? মোটামুটি শীত পড়েছে, অতটাও শীত নেই, যেহেতু আমার একটু বেশি শীত লাগে ওই জন্য আমি সোয়েটার পরে আছি। কিন্তু শীত কিন্তু এবছর তেমন পড়েনি, গ্রামের দিকে কেমন পড়েছে জানি না, কিন্তু আমাদের কলকাতায় একদমই শীত নেই। এই দেখো, সব কিছু গোছানো কমপ্লিট, বাট বাড়িতে কেউ নেই, শাশুড়ি বাজারে গেছে। এই চলো টাটা টাটা, বেশি বকবক করে ফেলছি, হ্যাঁ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। চলো চলো টাটা 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 টাটা।